আবারও একবার উঠে আসলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অত্যন্ত হৃদয় বিদারক ও উদ্বেগজনক চিত্র। দুর্ঘটনা শুধু 4টি প্রাণের অকাল মৃত্যু ঘটায়নি, বরং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং রাস্তাঘাটে বেপরোয়া গতি নিয়ন্ত্রণের অভাবকেও দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। বুধবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ইনোভা গাড়ি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাট সংলগ্ন চিরাকুটি এলাকায়। পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় তা পাল্টাচ্ছিলেন টিএসআর জওয়ানরা। প্রথমে টিএসআর জওয়ান মিলন দেববর্মাকে সজোরে ধাক্কা দেয় ইনোভা গাড়িটি এবং পরে পুলিশের গাড়ির ওপর উঠে যায় দ্রুত গতির অভিশপ্ত ইনোভা গাড়িটি, জানিয়েছেন ডিআইজি নর্দার্ন রতি রঞ্জন দেবনাথ। আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল এখানে। তো নাইট রাউন্ড ডিউটি আমাদের স্টাফ এখানে দাঁড়ানোই ছিল। গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছিল, গাড়িটা ঠিক করছিল। ওই সময়তে কুমারঘাট দিক থেকে একটা গাড়ি অসম্ভব স্পিডে হঠাৎ করে এসে পড়ে, এসে ডিভাইডারের মধ্যে ধাক্কা মারে। তো যারা এখানে ডিউটিতে ছিল তাদের একজনকে ড্যাশ মারে, ডাইরেক্টলি হিট করে। ওই হিটের ফলে আমাদের যে টিএসআরের জওয়ান ছিল মিলন দেববর্মা, 8 ব্যাটালিয়ন টিএসআরের, সে এখান থেকে প্রায় 20 ফুট দূরে উড়ে গিয়ে পড়ে গাড়ির ধাক্কায়। আর গাড়িটা ডিভাইডারে লাগার পরে একদম ফ্লাইং করে গিয়ে ওই পাশের ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে, যেটা প্রায় 40 থেকে 50 ফুট হবে। যাওয়ার সময় আমাদের এই দাঁড়ানো গাড়িটা ছিল, ওইটার আবার মানে যে বডিটা আছে, হুড সহজে বডিটার মধ্যে ড্যাশ করে ফ্লাইং যখন যাচ্ছিল গাড়িটা, এতে করে আমাদের গাড়িটাও পড়ে যায় সাইডে, মানে সাইডে ইয়ে হয়ে যায়, কাত হয়ে পড়ে যায়। এবং আমাদের ওইখানে যারা ছিল দাঁড়িয়ে, ওইখানেও 2 জন আরও অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় টিএসআর কর্মী মিলন দেববর্মার। তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি নর্দার্ন রতি রঞ্জন দেবনাথ। খবর সিভিল গাড়িটার মধ্যে যারা 3 জন ছিল, স্পটেতে একজন মারা গেছে এবং শুনেছি আরও 2 জন চিকিৎসারত অবস্থায় মারা গেছে। যে টিএসআর জওয়ানকে আগরতলা রেফার করা হয়েছে তাদের ওনার অবস্থান কীরকম? এখন পর্যন্ত যা খবর আছে সে এখন স্টেবল আছে, ট্রিটমেন্ট তার চলছে জিবি হসপিটালে। এখন পর্যন্ত স্টেবল আছে, আমাদের লোকজন এখানে দেওয়া আছে এবং ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে, কথা হচ্ছে। ও আপাতত স্টেবল আছে, বাকি ট্রিটমেন্ট চলছে, দেখা যাবে। যিনি মারা গেছেন ওনার মৃতদেহ কি পরিবারে তুলে দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে আমাদের পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় মারা গেলে আমাদের ফোর্সের লোক আমাদের যে নর্মাল সেলামি, সুখ সেলামি, এই সমস্ত কিছু বিষয় থাকে, এগুলো কমপ্লিট করার পরে আমরা পরিবারের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি পরিবারের লোক। এই দুর্ঘটনায় নিহত অপর 3 জন ব্যক্তি হলেন ইনোভা গাড়ির চালক সাজাদ আলী এবং গাড়ির ওপর 2 যাত্রী আক্তার আলী ও বনবীর শব্দকর। মর্মান্তিক এই দুর্ঘটনার মূল কারণ ছিল অতিরিক্ত গতি। তবে গভীর রাতে গাড়িটির এত দ্রুত গতি কেন ছিল তা নিয়েই উঠছে প্রশ্ন। বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আরো কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত নয় কি? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।